ভারতের ইঞ্জিনিয়াররা নিজেদেরকে কত উচ্চ মার্গে তুলে নিয়ে গেছে তার পূর্ণাঙ্গ বিবরণ সংবাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এবার দেখুন সুবীর কি বলছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের মুন্সিয়ানা। আপনারা কেউ ভাবতেই পারবেন না দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এইরকম ব্রিজ তৈরি করা যায়। সেখানে নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে তাকালেই আত্মারাম খাঁচা হয়ে যাবে। সেখানে আমাদের ইঞ্জিনিয়ার ও লেবাররা শুধু টাকার জন্যই তারা সেখানে কাজ করছে না, তাদের মধ্যে রয়েছে দেশভক্তি। যে কোনো মুহূর্তেই তারা মারা যেতে পারে। এই ধরনের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিলেই আমরা অনুপ্রাণিত হব এবং আপনাদের মোবাইলের ইউটিউবে গেলেই নিত্য নতুন এই রকম ভিডিও দেখতে পাবেন। এবার মুখ্য সংবাদে আবার ফিরে আসি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে এদেরকে অনুপ্রাণিত করেছে সেই জন্যই প্রাণ হাতে নিয়ে এরাই কাজ করে চলেছে। এই ভিডিওটা দেখলে গর্বে আপনাদের বুক ফুলে উঠবে। ইঞ্জিনিয়ারদের নিরলস প্রচেষ্টা, এদের এই প্রচেষ্টা গোটা বিশ্বকে দেখাতে চাইছে ভারত এখন কারোর থেকেও কম নেই। এবার আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই মেগা প্রজেক্ট সম্বন্ধে। নরেন্দ্র মোদী তাদেরকে উৎসাহিত করার জন্য সেখানে গিয়েছিলেন। দুই পাহাড়ের মাঝখানে ঝুলন্ত এই ব্রিজ তৈরি করার মধ্যে অনেক উদ্দেশ্য আছে। আসাম থেকে অরুণাচল প্রদেশে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য এই ব্রিজ তৈরি করা হয়েছে। আগে আসাম থেকে অরুণাচল প্রদেশে যাওয়ার জন্য 8 থেকে 9 ঘন্টা সময় লাগতো, এখন 1 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশে পৌঁছে যাওয়া যাবে। পাহাড়কে কেটে তার মধ্যে লোহার বিম ভরে লোহার স্ট্রাকচারের মাধ্যমে দুই দিক থেকে আস্তে আস্তে এগিয়ে এসে এই ব্রিজটিকে তৈরি করা হয়েছে। তারপর রড ও সিমেন্টের কংক্রিটের মাধ্যমে এই ব্রিজটিকে ধীরে ধীরে দাঁড় করানো হয়েছে। এই ব্রিজটির নাম দেওয়া হয়েছে ভূপেন হাজারিকা ব্রিজ। এটা বিশ্বের সবথেকে উঁচু ব্রিজ। এর উচ্চতা নিচ থেকে 11,000 ফিট। এখানে শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়ই দেখা যাবে, কোনো সমতল ভূমি নেই। সেই পাহাড়ের বুক চিরে এই ভূপেন হাজারিকা ব্রিজটি তৈরি করা হয়েছে। এখন অসুস্থ মানুষদের এই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে খুব সুবিধা হচ্ছে। বাচ্চাদের স্কুল যাওয়ার জন্য আগে অনেক ঘুরপথে যেতে হতো, এখন ভূপেন হাজারিকা ব্রিজ দিয়ে যাচ্ছে বলে অনেক অল্প রাস্তা অতিক্রম করতে হচ্ছে। এই ব্রিজ যখন শুরু করা হয়েছিল তখন সবাই ভেবেছিল এটা অসম্ভব, এটা কখনোই তৈরি করা যাবে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের বাহাদুরি ও জোশের মাধ্যমে এই ব্রিজ এখন তৈরি হয়ে গেছে। অরুণাচল থেকে আসামে পৌঁছানোর জন্য খুব অল্প রাস্তা দিয়েই পৌঁছে যাচ্ছে সবাই। এই ভিডিওটি দেখতে দেখতে আপনার সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে প্রকাশ করুন ও জয় হিন্দ কথাটা লিখে দিন। এই ব্রিজটি লম্বায় 9.15 কিলোমিটার, যা পৃথিবীতে এমন কোথাও এরকম ব্রিজ নেই। এর উচ্চতা 11,000 ফিট, সেটা তো আগেই আপনাদের বলেছি। এর নিচ দিয়ে সিন্ধু নদী বয়ে গেছে। এই ব্রিজটি এমন উচ্চতায় তৈরি করা হয়েছে যে এর তলা দিয়ে যে কোনো জাহাজ চলাচল করতে পারবে। এই ব্রিজটি তৈরি করার সময় আমাদের ইঞ্জিনিয়ার ও লেবারদের এত অদম্য প্রচেষ্টা ছিল, তারা মৃত্যুকে হাতে নিয়েই এই কাজ করেছে। একদিকে যেমন ঠান্ডা, অন্যদিকে আবার ঝোড়ো হাওয়া, কোনো কিছুই এদের বাধার সৃষ্টি করতে পারেনি। এদের অদম্য ইচ্ছাশক্তির দ্বারা এই ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজটি করার পর এতই সুন্দর দেখতে হয়েছে যে অনেক পর্যটকরা এখানে দেখতে আসছে। সেই জন্য আবার বলছি, জয় হিন্দ কথাটা লিখে দিন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।